বাংলাদেশে একটা সংসদ, জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে একজন মহিলা এমপি সংসদ সদস্য পদ লাভ করেছিলেন, নির্বাচনে পাশ করেছিলেন। তার নাম ছিল ফরিদা রহমান। এই ফরিদা রহমান নির্বাচনে পাশ করে সদস্য পদ লাভ করে এই পত্রিকায় একটা বিবৃতি দিলেন। তিনি বললেন, আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না, তবে সূরা নিসার 11 নম্বর আয়াতে বলা হয়েছে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ, আমরা দেওয়ার বেলায় সমানই দেব। কোরআনকে ভুল বলি না, তবে দেওয়ার বেলায় সমানই দেব। ভুল কইছস না, তোর বাপের মাথা কইছস। তারপরে বলে সমান দিলে গুনাহ হবে এমন কথা আল্লাহ কোরআনের কোথাও বলেননি, আমি সবটুকু কোরআন পড়ে দেখেছি। সমান দিলে গুনাহ হবে এমন কথা আল্লাহ কোরআনের কোথাও বলেননি। আমি শেষ কথাটা একটু পর্যালোচনা করি। তো ফরিদা রহমান বলেছিল যে সমান ছেলে মেয়েকে বাবার সম্পত্তি সমান সমান দিলে গুনাহ হবে এমন কথা বলে আল্লাহ কোরআনের কোনো আয়াতে বলেননি। আমি 2-1টা আয়াতের মর্ম আপনাদের শুনাই। সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। 13 নম্বর আয়াতে বলেছেন আরো যে কে পাবে কত অংশ। 14 নম্বর আয়াতে বলেছেন এইগুলি আল্লাহর বিধান। 15 নম্বর আয়াতে বলেছেন যে মানবে না সে চিরকালের জন্য জাহান্নামে যাবে। এই বিধানগুলি লঙ্ঘন করলে চিরকালের জন্য জাহান্নামে যাবে কেন? যেহেতু কোনো গুনাহ হবে না। এই জন্য মস্তক গান্দা হইলে কি এইভাবেই হয়। তাহলে ফরিদা যে কোরআন সবটুকু ফিরে দেখছে, কোন আয়াতে আল্লাহ বলেননি গুনাহ হবে না। কোরআনের ফরিদার কোরআন পড়াটা কেমন? ফরিদার কোরআন পড়াটা কেমন এটা বোঝার জন্য আপনাদেরকে আরেকটা গল্প বলি। 4 ও 6 অন্ধ লোকের হাতি দেখার গল্প। 6 অন্ধ লোক গেছিল হাতি দেখতে। চোখ 2টা অন্ধ দেখবে কিভাবে? হাত বুলাইয়া দেখে। এক অন্ধ হাত বুলাইলো হাতির পিঠে, আরেক অন্ধ হাত বুলাইলো হাতির পেটে, আরেক অন্ধ হাত বুলাইলো হাতির পায়ে, আরেক অন্ধ হাত বুলাইলো হাতির লেজে, আরেক অন্ধ হাত বুলাইলো হাতির কানে, আরেক অন্ধ হাত বুলাইলো হাতির দাঁতে। এইভাবে হাতি দেখে অন্ধরা ফিরার পরে লোকেরা যখন জিজ্ঞেস করে অন্ধেরা হাতি কেমন দেখলা, যেই অন্ধ হাতির পিঠে হাত বুলাইছিল সে বলে হাতি খাটের মতো, যেই অন্ধ হাতির পেটে হাত বুলাইছিল সে বলে হাতি দানের গুলার মতো, যে অন্ধ হাতির পায়ে হাত বুলাইছিল সে বলে হাতি কলা গাছের মতো, যে অন্ধ হাতির লেজে হাত বুলাইছিল সে বলে হাতি লাঠির মতো, যে অন্ধ হাতির কানে হাত বুলাইছিল সে বলে হাতি কুলার মতো, যে অন্ধ হাতির দাঁতে হাত বুলাইছিল সে বলে হাতি মূলার মতো। আপনারা কি বলেন, হাতি কুলার মতো না মূলার মতো? এই অন্ধের দলে আত্মী যেমন দেখা দেখছে ফরিদায় কোরআন তেমন শিখা শিখছে। সে বলে আমি কোরআনকে ভুল বলি না। কেন ভুল বলি না? কেন ভুল বললে কি হয়? এটা তসলিমার ফলায়ন থেকে শিক্ষা হয়ে গেছে। এই জন্য কোরআনকে ভুল বলি না, তবে আমরা দেওয়ার বেলায় সমান দেব। আল্লাহ বলেছেন ছেলে 3 খরচ হলা 2 অংশ পাবে, নাই খরচ হলা 1 অংশ পাবে। এরপরে যদি দেওয়ার বেলায় সমান হই দেশ, তাহলে ছেলেরেও দিলে 2 অংশ, খরচ আছে 3টা, মেয়েরও দিবে 2 অংশ, খরচ নাই একটাও। বল বিচারটা সঠিক হইল না অপরাধ হইল? এতটুকু কোরআনের এতটুকু বিধানের বিচার, ন্যায় বিচার বুঝার মতো যোগ্যতা যাদের মাথায় নাই, এদের কোরআনের কথা নিয়ে মন্তব্য করার অধিকার নাই। উদাহরণগুলি কিসের দিলাম? যে কোরআনের সব কথাকে সঠিক বলে বিশ্বাস করার নাম ঈমান। যেমন ভাবে সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ যে কথাগুলি বলেছেন সঠিক বলেছেন, চূড়ান্ত যুক্তিসম্মত বলেছেন, তেমনি ভাবে সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ যত কথা বলেছেন চূড়ান্ত যুক্তিসম্মত কথা বলেছেন, সঠিক বলেছেন। বিশ্বাস করার নাম। আমি আমার সামান্য অভিজ্ঞতার থেকে বলছি,
আমার অনুসন্ধানের দ্বারা আমার কাছে যা ধরা পড়েছে, আমাদের দেশের জনসাধারণ মুসলমান যারা, এদের মনোভাবটা এমন, এরা বলে আমরা যুক্তি বুঝি না, তর্ক বুঝি না, জ্ঞান বুঝি না, বিজ্ঞান বুঝি না, দর্শন বুঝি না, আমরা একটা কথাই বুঝি, আল্লাহ যা বলেছে ঠিকই বলেছে।